নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আজকে রান্নার এই রেসিপিটি শেয়ার করছি। খুব সহজ, খুব ঘরোয়া এমন রান্নাই আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি। তবে এটা নিরামিষ একটি রান্না আর এটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। রুটি, পরোটা, ভাত বা এমনি এমনি বা ফ্রাইড রাইস, যা ইচ্ছে তার সাথেই তোমরা এটা খেতে পারবে। পনিরের একটা সুন্দর রেসিপি, ঘরে বানানো পনির দিয়ে করতে পারো, সেটা তো আরও টেস্টি হবে। কিন্তু আমি বাজারের যে পনির পাওয়া যায় থ্যাকারে সেটা কিনেছি। আর এইখানে নিয়ে নিয়েছি 4 চামচ পোস্ত। এটাকে আগে শুকনো গ্রাইন্ড করে নেব, তারপরে এর সাথে আর কি কি দিচ্ছি সব দেখাচ্ছি। পনিরগুলোকে একটু বড় সাইজ করে আমি কাটি সব সময়, তবে আজকে কাঁচা পনির করব না, একটু লাল লাল করে ভাজবো। আর পনিরে আজকে একটুখানি হলুদ দেব, আজকের রান্নায় একটু হলুদ পড়বে। আর এই পনিরগুলো খুবই টেস্টি হয় এইভাবে যদি রান্না করো। আমাদের সাতকোরকে যে স্বাদগুলো রয়েছে, টক, ঝাল, মিষ্টি, তেতো, সব রকমের যে টেস্টগুলো আমরা নিতে ভালোবাসি বা প্রতিদিন খেতে ভালোবাসি বা বেশ সুন্দর করে উদযাপন করতে ভালোবাসি, তার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন। সেটা হচ্ছে একটু টক একটু মিষ্টি, এমন একটি পনিরের রেসিপি। এখানে দেখলেই ওই পোস্তর সাথে আমি একটা গোটা বড় টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতেই পারো, আমি দিয়েছি। দিয়ে ভালো করে আবার ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি পনিরের ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই পুরো মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু ধিমে আঁচে কিন্তু রান্না করবে, সাঁতলে নেবে। তারপরে ওপর থেকে ভেজে রাখা লাল লাল পনিরগুলো দিয়ে দিলাম মশলার সাথে মিক্স করার জন্য। এইবারেই এর খেল কিন্তু মোটামুটি খতম। আর পনির যখন তুমি রান্না করবে চেষ্টা করবে পনিরকে একদম ভেজেই সাথে সাথে গরম জলে ফেলে দিতে, তাহলে পনির কিন্তু খুব নরম হয়ে থাকে। আমি না ওই ভিডিওটা এখানে আর দিইনি, তোমরা চাইলে সেটা নাও দিতে পারো। তবে আমার মতে গরম জলের মধ্যে ভেজে রাখা পনিরগুলো যদি দিয়ে দাও কড়াই থেকে তুলেই, তাহলে পনির খুব নরম থাকে। এরবারে রান্না যখন প্রায় কমপ্লিট আমার, তখন একটু মিষ্টি আর তার সাথে কিছুটা মেথি পাতা বা কাসুরি মেথি, যে নামে চেনো, সেটাকে ভালো করে হাতে ম্যাশ করে, মানে একদম ঝিরিঝিরি মানে ভেঙে নিয়ে সেটা দিয়ে দেবে ওপর থেকে। দেওয়ার পর আরও 2 থেকে 2.5 মিনিটের মতন একটু ধিমে আঁচেই ফোটাবে। তারপরেই তোমার তৈরি হয়ে যাবে পনির পাসিন্দা, এই পনিরের সুন্দর একটি রেসিপি, যেটা যে কোনো কিছুর সাথে ভালো যায়। একটু টক, একটু ঝাল আর একটু মিষ্টি মিষ্টি স্বাদের এই পনিরটা আমার বাড়ির সকলে খুব ভালোবাসে। তোমরাও মনে হয় রান্না করে দিলে তোমাদের বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলের খুব পছন্দ হবে। আর এরকম একটু ঘন ঘন হবে, যেহেতু পোস্ত দিয়েছি সেই জন্য। এটা কিন্তু খুবই হেলদি, পোস্ত শরীরের পক্ষে খুব ভালো। না আছে এতে কোনো কাজু বাদাম বা অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর বা হার্টের পক্ষেও ক্ষতিকর, এমন কোনো জিনিস কিন্তু আমরা রান্নায় ইউজ করি না। তোমরা কিন্তু চাইলে এই রান্নাটা কোনো জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানের দিন বানিয়ে ফেলতে পারো ঘরোয়াভাবেই। চলো, আজকের রেসিপিটা তো এটাই ছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। ফিরবো নতুন রেসিপি নিয়ে।